বন্ধুবান্ধব শুনবে তোমাদের কথা না, মানে আমার কথা শুনবে, তোমাদের যারা বন্ধুবান্ধব দাদারা আছে, কী মনে হয়? আমি যেটা বললাম যে আমাদের এই যে দুঃখের কারণ, আর একটু বলা হয়নি, ভারতবর্ষের যে সম্পদ আছে, টাকা পয়সা, খনিজ সম্পদ, যদি সমান ভাগ না করা হয়, অর্ধেক সম্পদ যদি ভাগ করা হয়, তাহলে প্রত্যেক ফ্যামিলির বাড়ির সামনে একটা 4 চাকা গাড়ি থাকতে পারে। প্রত্যেক ফ্যামিলির বাড়ির সামনে একটা 4 চাকা গাড়ি থাকতে পারে। যা টাকা আছে তার অর্ধেক শুধু ভাগ করা হবে, সব ভাগ করা হবে, তাও সবার বাড়ির সামনে একটা 4 চাকা গাড়ি থাকতে পারে। ভারতবর্ষে এত সম্পদ, কিন্তু আমরা তার স্বপ্নও দেখতে পাই না যে আমার বাড়ির সামনে একটা গাড়ি থাকবে, আমি গাড়িতে করে কোথাও যাবো, ডাক্তারখানা করতে হয়তো পারি। কিন্তু তুমি যদি কলেজে যাবে, যখন দেখবে অনেক ব্রাহ্মণ বাড়ির ছেলেমেয়েরা গাড়িতে করে পড়তে কলেজে আসছে। আর যদিও এইসব কলেজে পড়ে না এখন, তারা আলাদা কলেজ বানিয়ে নিয়েছে, আলাদা স্কুল বানিয়ে নিয়েছে, আমাদের সঙ্গে পড়বে না বলে। তার পরে কিছুদিন পড়েছে, কিন্তু 30 বছর পর থেকে তারা আলাদা স্কুল বানিয়ে দিয়েছে, আমাদের সঙ্গে পড়বে না। ওই সেই আমাদের ভাগ করে দিয়েছিল জাত ব্যবস্থা, সেরকম এখনও করছে, কিন্তু অন্যভাবে বলছে এখানে এত টাকা লাগবে, বলছে না সরাসরি যে টুডুকে নেব না, বলছে এখানে ভর্তি হতে 3 লাখ টাকা লাগবে, তার মানে টুডুরা কেউ যেতে পারবে না। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ছেলেরা তো যাচ্ছে এখন, তার পয়সা হয়েছে বা তিনি তৈরি করতে পেরেছে, কিন্তু বাকিরা পয়সা যেতে পারছে না। ঘুরিয়ে বলছে যে তোমাদের নেব না স্কুলে, তোমরা সরকারি স্কুলে যাও, বিশ্বাসটা যেও না, তোমরা সরকারি স্কুলে যাও, যেখানে মিড ডে মিল খাবে আর বাড়ি চলে যাবে। মানে আমাদের কাছে লাঠি নেই, একটা বাচ্চাকে প্রথম দিন কিছুদিন লাঠি লাগে, করিস নি কেন, তার জন্য ভালোভাবে বললে হয়, যে না শোনে তখন তার লাঠি লেগে, লাঠি কি সবসময় ব্যবহার করে মা বাবা, যখন শোনে না তখনই তো লাঠি লাগে। তো সেই লাঠি আমাদের কাছে ছেড়ে দিয়েছে, যাতে তোমাদের আর শিক্ষা না হয়। তার মধ্যে দিয়ে যেটুকুন পাচ্ছ তোমরা যদি সঠিকভাবে এখনো শেখো, তাহলে যা স্বপ্ন তোমরা দেখছো বাস্তব হবে। ঠিক আছে, এবার তোমাদের খেলার, আজকে তো কোনো খেলার সময় আর হবে না, হবে ফুটবল মাঠ আছে।